আমরা আসছি আধা ঘন্টা হয়ে গেছে। এখানে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবং বাংলাদেশের গণতন্ত্রমন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকছেন। আমরা সেই জন্য এখানে আসছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকেরই পা নাই, অনেকের চোখ মিসিং, অনেকে অসুস্থ। আমাদের কিছু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে কিছু আর্জি আছে, সেটা হচ্ছে 17 মাস যে অন্তর্বর্তী সরকার ছিল, এই সরকার আমাদের জন্য এই জুলাই দোহাই দিয়ে তারা তাদের ফ্যাসিলিটি নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন কোনো কিচ্ছুই হয় নাই। এটা হচ্ছে অনেকের এখনো চিকিৎসা হয় নাই, অনেকের পা নাই, হাত নাই, চোখ নাই, তারা বাইচে থেকে মরা। আর সংসদে যারা এখন এনসিপি আমাদের কয়েকজন যে বড় বড় কথা বলে যে আমরা জুলাইতে এক করছি তা করছি, তারা কিন্তু ভাই দিব্যি সুস্থ লোক, অথচ এর একটা পা নেই। তাহলে এর যদি একটা পা যদি মিসিং থাকে তাহলে জুলাই এর অবদানটা কতটুকু, আর যে লোক সুস্থভাবে সংসদে যে বড় বড় কথা বলতেছে তার অবদান কতটুকু, এটা আপনারা যারা সুশীল সমাজ আছেন, সাংবাদিক কর্মী আছেন, বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমার ভাইটার একটা পা মিসিং নাই, কিন্তু সে এই জুলাইয়ের অবদান সর্বোচ্চ। এই ছেলেটার একটা চোখ অলরেডি পচে গেছে, ওর চোখটা ভালো হবে না, ড্যামেজ। ডাক্তার বলছে যে তোমার চোখ এটা হবে না। এই ভাইটার একটা পা নেই। আপনারা একটা ছবি দেখছেন যে 7 জন ছেলে, 5 জনের পা নাই, একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাসে, সে বাইরে হচ্ছে ও, এর পারে এখান থেকে না, এটা আর্টিফিশিয়াল পা, বুঝছেন? এই পাশে আমার 2টা ভাই আছে, এদের 2 চোখ, মানে এক চোখে 40% দেখতে পাই আর এক চোখে দেখতে পায় না, দুজনের একই অবস্থা। তা এরা কখনো মিডিয়ার সামনে বলেন, সংসদে বলেন, কোথাও বলে নাই যে জুলাই আমরা এ করছি তা করছি। কিন্তু যারা সুস্থ মানুষ, হ্যাঁ আমরা বুঝি তোমার নেতৃত্ব দিয়েছো, কিন্তু এই না যে জুলাই তোমাদের সব। আবার একটা দল জুলাই সনদ নিয়ে খুব তালবাহানা করতেছে, আপনারা ইতিমধ্যে জানেন। হ্যাঁ, জুলাই সনদ আমরা যারা আহত আছে, শহীদ পরিবার, আমরাই চাই, কিন্তু সেটার জন্য কোনো দলের এজেন্ডা না হয়, সেটার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষে যায়, আমরা সেটার জন্য আবদার করব। এবং ওর ভিতরে কিছু শর্ত ঢুকাইছে, সেগুলো আমরা কিন্তু জানি না। কারণ সরকার, আমরা বারবার বলছিলাম যে সরকার থাকবে রেফারির ভূমিকায়, কিন্তু সরকার আমরা দেখছি যে এক পক্ষ বিচার করছে, শুধু হা ভোট চাইছে, কিন্তু না ভোটে যে কি আছে আমরা আজ পর্যন্ত জুলাই যুদ্ধ হয়েও জানি না। কিন্তু বাংলাদেশের মানুষ যারা ভোট দিচ্ছে তাদের শুধু বলছে যে হ্যাঁতে ভোট দিলে এই হয়ে যাবে তাই হয়ে যাবে, কিন্তু তারা জানেও না, হয়তো তারা আবেগে ভোট দিচ্ছে। কিন্তু হ্যাঁ না দুইটার ভূমিকায় অন্তর্বর্তী সরকারের থাকা কথা উচিত ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার একটা রেফারির ভূমিকায় থাকে, যেদিকে ফল্ট হবে সেদিকেই বাঁশি দেবে। কিন্তু আমরা দেখছি কি, তারা সমস্ত সরকারি বেসরকারি যত মন্ত্রণালয়গুলো আছে সব জায়গায় শুধু হ্যার ক্যাম্পেইনটা চালানো হয়েছে, নার ক্যাম্পেইনটা কোথাও চালানো হয় নাই। বাংলাদেশের যারা অর্ধ শিক্ষিত, নিম্ন শিক্ষিত গ্রামের মানুষ, তারা আজও অব্দি জানে না যে হ্যাঁ না ভোটের কি সলিউশন বাংলাদেশে আসবে। এই জন্য আমি বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার কাছে জানাবো যে আপনি বাংলাদেশের জনগণের কাছে তুলে ধরেন যে হ্যাঁতে ভোট দিলে এই হয়েছে, নাতে ভোট দিলে এই হয়েছে। তখন বাংলাদেশের জনগণ ডিসাইড করবে যে কোনটা দিলে বাংলাদেশের জনগণের জন্য ভালো। আর আমরা অবশ্যই বাংলাদেশের যে সংবিধান আছে, মুক্তিযোদ্ধা সবার আগে, আমাদের মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। সেই মুক্তিযুদ্ধের পরেই 72 সালে যে সংবিধান হয়েছে 72, সেটা মুক্তিযুদ্ধকে ধারণ করে। হ্যাঁ, ওইটাতে ফ্যাসিজম সরকার তাদের ক্ষমতা দীর্ঘই করার জন্য কিছু জিনিস নিয়ে আসছে, সেইটা আপনি রিমুভ করেন, কিন্তু টোটালটা সংবিধানকে ছুঁড়ে ফেলতে আপনি পারেন না।